গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠেই গিয়েছিলাম একটুখানি বাইরে গিয়ে দেখি ওয়েদারটা আজকে খুবই ভালো, কারণ একটুকুও রোদ নেই আর তার সঙ্গে হালকা হালকা হাওয়া আছে। তো তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই যে এখন কাজকর্ম করা আমি শুরু করে দিয়ে দেব। আর মাম্মাম ঘরের মধ্যে খেলছে, তো মাম্মামকে পুতুলটা দিয়ে খেলার জন্য দিয়েছিলাম। আর মাম্মাম দেখো এখানে ওর পাপার মোবাইলটা চার্জে লাগিয়েছি, কত সুন্দর করে একটা কাঁথা গায়ে নিয়েছে, কারণ আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে এর জন্য। আর পুতুলটা ওই সাইডে রেখে দিয়ে এইদিকে ও মোবাইল দেখছে। যখনই দেখছে যে আমি ঘরের মধ্যে নেই আর আমি একটুখানি মোবাইলটা টিপেছিলাম কিন্তু আমি লক করার মনে ছিল না, ওই দিকে ও ইনস্টাগ্রাম বের করে নিয়েছে। এখনই যেন অ্যাপ চেনে, কোনটা ফেসবুক কোনটা ইনস্টাগ্রাম সব কিছুই জানে। আর দুদিন আগে এই কাঁথাগুলো না আমি ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকায়নি, তো তার জন্য আর পাতাও হয়নি। পাতলাগুলো শুকিয়েছিল, তো আমি ভাবলাম আজকে পাতলাগুলো পাতবো আর দুদিন পরে আবার, তো থাক একসঙ্গেই। তো ওগুলো আমি এখানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম না আজকে পেতেই নেই, যেহেতু সবগুলো কাঁথাই শুকিয়ে গেছে, তো তার জন্য এক এক করে কাঁথাগুলো আমি এইদিকে পেতে নিয়ে নিচ্ছি। আর মামাম এইদিকে বায়না করছিল, বারবার বলছে যে মামাম জানলাটা খুলে দাও, আর জানলাটা না খুললে এইদিকে ও কান্নাকাটি করছে এবং কি বাইরে যেতে চাচ্ছে। আর বাড়িতে আজকে কেউ নেই, সবাই চলে গেছে ক্ষেতের মধ্যে ভুট্টা আনার জন্য। পাশের ক্ষেতগুলোতে না, পাশের ক্ষেতগুলো সম্পূর্ণ ভুট্টা আনা হয়ে গেছে এবং কি ভাঙানোও হয়ে গেছে, রোদও শুকানোও কমপ্লিট। আর আজকে একটু মেঘলা মেঘলা করেছে, তো ভাবছে যে সবগুলো ভুট্টাই নাকি নিয়ে আসবে, তো দেখি কতটুকু আনতে পারে। আর এদিকে দেখো জানলাটা খুলতে না খুলতেই একদম খুব হাওয়া বাইরে, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। আজকে কোনো রোদের ভাব নেই, মানে রোদ সূর্যের মুখ দেখাই যাচ্ছে না এরকমটা। তো তারপরে এই যে এই বেডশিটটা আমি মানে পাততে চাইলাম, তারপরে ভাবলাম না এই বেডশিটটা পেতেছিলাম, তো এই বেডশিটটা নোংরা হয়নি আর ওই বেডশিটটা কাঁচা, তো ভাবলাম কি এটাই পেতে নিয়ে নেই, যেহেতু এটা নোংরা হয়নি আর ওটা ভাঁজ করে রেখে দিয়ে দেবো। তো তার জন্য এই বেডশিটটাই এখন আমি পেতে নিয়ে নিচ্ছি। বাড়িতে যদি কেউ না থাকে এইভাবে মামামকে নিয়ে কাজ করা না বিশাল মুশকিল ব্যাপার হয়ে যায়, কারণ এই যে মামাম বাইরে যাওয়ার জন্য কিন্তু অনেক বায়না করছে, কিন্তু আমি অনেক অজুহাত দিয়ে আটকে রাখছি। আর এইদিকে ও দিদুন কালকে দিয়েছিল জুতো, এই জুতোগুলো নিয়ে যে কত ওর প্রশংসা আর কত যে ওর কথা, মানে কি আর তোমাদেরকে বলবো। বলছে এই জুতোগুলো ওর ভালো লেগেছে, এই জুতোগুলো ভালো হয়েছে, আমি নাকি এনে দিলে ভালো লাগে না, মানে নানান কথা বলছিল। তো তারপরে অনেকক্ষণ ধরে বলছিল বাইরে যাবে, তারপরে ওইদিকে এসছে ওর বড় ঠাম্মি ডাকছিল। আর আমি বলছিলাম যে চলে গেল নাকি, তো দেখো এদিকে ডাক শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি ভালো করে বললাম ঠিক আছে যাও। তো তারপরে জুতো পরে চলে গেল। আর এইদিকে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সংসার করাটা কিন্তু সহজ, কিন্তু সংসার যাপন করাটাই হচ্ছে বিশাল একটা কঠিন ব্যাপার, তাই না? তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে এইদিকে গল্প করতে করতে এইদিকে আমার সম্পূর্ণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এইদিকে ঘরের কাজগুলো সেরে নিয়ে নিলাম। আর মাম্মাম গেল এখন ও দাদা ভাইদের বাড়ি, মানে আমার বড় জায়েদের বাড়িতে গেল। তো ওইখানে মাম্মাম খেলছে। আর এইদিকে এখন আমি শুধু একটুখানি বসে আছি, তো ভাবলাম কেন এমনি এমনি বসে থাকি, তো এইদিকে ভিডিওটা আপলোড দিয়ে দিই। তো এইদিকে ভিডিওটা আপলোড হচ্ছে, তো এখানে তো আপলোড দিতে অনেকটা টাইম লাগবে। তো এখন যাব বর্মাদের ওইদিকে গিয়ে আপলোড দেবো। ওইখানে আপলোড দিলে পরে তাড়াতাড়ি আপলোডটা হয় এর জন্য। তো তারপরে সবজিটা কেটে নিয়ে নেবো, আপলোড দিয়ে আসি, তারপরে সবজিটা কেটে নিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আপলোড দিয়ে চলে আসলাম বাড়িতে। আর এইখানে এসে এখন আমি এদিকে কুমড়োটা কেটে নিয়ে নিচ্ছি। আর মামাম ওইদিকে এখন বাইরে খেলছে, কারণ মামামকে বারবার ডাকছি কিন্তু কিছুতেই শুনছে না। তো ভাবলাম না তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিয়ে নিই, তাহলে আমার রান্না করতে তাড়াতাড়ি মানে সুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। আর এদিকে তোমাদের দাদাভাই অনেকদিন আগেই মানে 4-5 দিন হয়ে গেল এদিকে একটা চাল কুমড়ো নিয়ে এসছে, কিন্তু খাওয়াই হচ্ছে না। আর চাল কুমড়োটার ভিতরটা না কীরকম জানি ফাঁপা ফাঁপা হয়ে গেছে, কীরকম হয়ে গেছে। আর রান্না করেছি খেয়েছি, একটুও টেস্ট লাগেনি। তো ভাবলাম না এদিকে কেটেই নিই। আর এরকম করে সবজি এনে নষ্ট হলে না খুবই খারাপ লাগে, যেহেতু আমাদের তো ফ্রিজ নেই যে আমরা ফ্রিজের মধ্যে রাখবো জিনিসটা নষ্ট হবে না। তো ভিতরটা কীরকম হয়ে গেছে। আর যদি তোমাদের দাদাভাইকে এখন বলি যে নষ্ট হয়ে গেছে, তখন আমাকে বলবে যে আমি তো এনে দিয়েছি, তোমরাই তো রান্না করোনি।
আর এদিকে দেখো বন্ধুরা, স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে সোজা একবারে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এই যে এখন চাল কুমড়োটা এখানে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তো এখন আমি ভাতটা নামিয়ে নেব আর চাল কুমড়োটাকে আমি ঢেকে রেখে দিয়ে দেবো, হালকা হালকা আঁচ দিয়ে ভেজে নিয়ে নেব। তো এইদিকে আমি চাল কুমড়োটা একটুখানি ঢেকে রেখে দিয়ে দিলাম। আর এইখানে এখন আমি ভাতের মাড়টা ছেঁকে নিয়ে নিচ্ছি। চাল কুমড়োটা রান্না করব আর ওইদিকে ঝিঙে ভাজা করব। তো ঝিঙে এখনও কিন্তু কাটা হয়নি, তো তখন কাটতে চেয়েছিলাম কিন্তু মামাম যেহেতু বাইরে খেলছিল আর ওইদিকে সবজি কাটার মনও বসছিল না, তো তার জন্য চাল কুমড়োটাই ওইদিকে কেটে নিয়েছে আর ঝিঙেটা এখনও কাটা হয়নি। আর আমার মোবাইলে না চার্জও নেই বন্ধুরা, তোমাদের সঙ্গে যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এদিকে আকাশটাও আজকে মেঘলা মেঘলা, কখন আবার লাইন চলে গেলে যদি আবার লাইন না আসে এটা হচ্ছে একটা খুব সমস্যার ব্যাপার। কারণ আমাদের এদিকে লাইন চলে গেলে লাইন আসার কোনো নামেই থাকে না। তো তার জন্য ভাবছি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে তো তারপরে আমি ওইদিকে মোবাইলটা একটুখানি চার্জে দিয়ে দেবো। তো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এইদিকে দেখো চাল কুমড়োতে আমি এখানে জিরে আর একটুখানি লঙ্কা আর আদা দিয়ে দিলাম বেটে, এখান দিয়ে আমি ভেজে নিয়ে নেব। তো তারপরে এই রান্নাটা হওয়ার পরে তো তারপরে আমি ঝিঙেটা বেছে নিয়ে তারপরে ঝিঙেটা ভাজা করব। তোমাদের দাদাভাইকে বললাম ক্ষেতের থেকে আসলো যে একটা মাছ আনতে বা মাছের মাথা দিয়ে কিন্তু চাল কুমড়ো খেতে খুব টেস্ট লাগে। তো গিয়েছিল তখন নাকি দোকান সব কিছু বন্ধ করে ফেলেছে, মানে যেহেতু দুপুরবেলা হয়ে গেছে দেখে ওইদিকে বন্ধ করে ফেলেছে। তো ভাবলাম যেহেতু নেই তো আর কি করব, তো তার জন্য এই যে এমনি এখন রান্না করে নিচ্ছি, একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েই রান্নাটা করে নিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে চাল কুমড়োটা ভালোও ছিল না, চাল কুমড়োটা ভালো ছিল মানে 4-5 দিন ছিল তো বাড়িতে, তো তার জন্য কিন্তু চাল কুমড়োটা কীরকম জানি হয়ে গিয়েছিল, বেশি একটা ভালো ছিল না। গুড ইভিনিং বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তো এখন আসলাম বাইরে আর মামামের পাপা এখনও ঘুমিয়ে যাচ্ছে। কারণ 4-5 দিনে মানে মানুষকে সেদ্ধ করে ফেলেছে, এত গরম সিদ্ধ করে ফেলেছে 4-5 দিনে। আর আজকে একটুখানি মানে মানুষকে রেস্ট মানে রেহাই দিয়েছে, কারণ আজকে রোদও নেই আর এদিকে হাওয়া আছে হালকা ফুলকা, মানে একটুকুও গরম নেই। আর মামামও ঘুম থেকে উঠে গিয়েছে, মামামকে খাওয়ালাম দুধ। আর মামাম এই যে কালকে এটা নিয়ে এসছে, কি নিয়েছে ওটা, কোনো দোকানে বা কোথাও গেলে ওর চোখে এটা পড়বেই, যে মানে যদি কোথাও যায় এগুলা ওর মানে আমাদের চোখে না পড়লেও ওর চোখে পড়েই যাবে। তো তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, তো ঘুমাক। তো আজকে সবগুলো ভুট্টা এই যে এইখানে নিয়ে এসছে, সবগুলা না আবার আছে আনার বাকি, এখানে নিয়ে এসছে কারণ এখানে মেশিনে ভাঙানো হবে, এর জন্য। পড়ে যাবা, উঠে না, উঠে না। তো একটুখানি বাইরে চলে আসলাম, বাইরে একটুখানি বসে থাকবো, তো তারপরে বাড়িতে যাব। বাইরে একটুখানি মামামের সঙ্গে কাটালাম, তো তারপরে মা নিয়ে গেল একটুখানি রাস্তার ওই দিকে। আর এখন ভাবলাম এইদিকে সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে, তো ভাবছি এইদিকে বোতলের মধ্যে জল নেই, তো জলগুলো নিয়ে রেখে দিচ্ছি। কারণ বোতলের মধ্যে জল না থাকলে এইদিকে মামামের অসুবিধা হয়ে যায়, কারণ বোতলের মধ্যে সবসময় জল নিয়ে রাখি, কারণ এখন যেহেতু গরমের দিন, তো তার জন্য বোতলের মধ্যে জল রাখি, মামামের যখন ইচ্ছা তখন খেতে পারে। আর কল পাম্প করে তো মামাম আর খেতে পারে না, তো তার জন্য জলগুলো কিন্তু সবসময় আমি বোতলের মধ্যে ভরে রাখি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। বাই, টাটা।